নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডারে এবার একটা বড় ধাক্কা। অগাস্ট মাসে কি বন্ধ হতে পারে টাকা? কারণ নতুন যে ভ্যারিফিকেশন প্রসেস শুরু হয়েছে সেখানে কিন্তু চিন্তার একটা বড় বিষয় এসে হাজির হয়েছে। আর এই চিন্তা নিয়ে লাখ লাখ মহিলার একটা বড় টেনশন কাজ করা শুরু হয়ে গেছে। কারণ জুলাই মাসে অন্নপূর্ণার ভাণ্ডারে আপনারা টাকা পেয়েছেন, তাদের জন্য কি এবার খারাপ খবর? অগস্ট মাসে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? নতুন ভ্যারিফিকেশনের রিপোর্টে এমন বড় তথ্য সামনে এসেছে যা লাখ লাখ মহিলার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z সমস্ত তথ্য দেখে নেব এবং এই ভিডিওটা দেখার পর আমি 200% শিওর যে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, এমনকি আপনার অগাস্ট মাসে টাকা ঢুকবে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকে ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন দেওয়া থাকবে। দেখুন, প্রশ্ন অনেকগুলো উঠে আসে, কারণ আজকের সেশনে এই ভিডিওতে আমরা কি কি জানবো। জানার আগে আমি আপনাদের বলি, আপনারা যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন আপনারা জানেন যে একদম অথেন্টিক ওয়েতে আমরা আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করে থাকি। তাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা বুকে হাত রেখে লাইক করে দেবেন। আমরা আজকে শেষে কী কী জানবো একবার দেখুন। জানবো যে বিষয়টা, যে অগাস্ট মাসে কারা টাকা পাবে, কারা অগাস্ট মাসে টাকা পাবে, এর পাশাপাশি কারা আপাতত টাকা পাবেন না, আমরা এটাও আলোচনা করবো এই সেশনের মধ্যে। এর পাশাপাশি কেন হঠাৎ উপভোক্তার সংখ্যা কমে গেল। উপভোক্তার সংখ্যা বলতে গেলে যে পরিমাণ মানুষ টাকা পাচ্ছিল সেখানে তাদের সংখ্যাটা কমে গেছে, ঠিক আছে। আর রাজ্য সরকারের নতুন নির্দেশে কি পরিবর্তন এসেছে। অতএব ভিডিওটা আজকে মারাত্মক লেভেলে একটা ইনফরমেটিভ ভিডিও কিন্তু হতে চলেছে এবং আপনি তো অতি অবশ্যই দেখুন, যদি আপনি জুলাই মাসে অন্নপূর্ণা ফান্ডে টাকা পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখুন। দেখুন, অগাস্ট মাসে নতুন একটা সমস্যা শুরু হয়েছে। এতদিন পর্যন্ত সমস্যা ছিল কি নিয়ে? এতদিন পর্যন্ত যে বিষয়টা নিয়ে সমস্যা ছিল সেই বিষয়টা হচ্ছে যে আবেদন করার পরও অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছিলেন না, এই সমস্যাটা ছিল। কিন্তু এবার নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকে অগাস্ট মাসে টাকা নাও পেতে পারেন। অগাস্ট মাসে টাকা নাও পেতে পারেন, কারণ এখনো চূড়ান্ত ভ্যারিফিকেশন ছাড়া টাকা দেওয়া হবে না। কারণ পরিষ্কার বলে দিচ্ছি যে চূড়ান্ত ভ্যারিফিকেশন হবে, তারপরও অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, এরই মাঝে বড় একটা আপডেট কিন্তু চলে এসেছে। পূর্ব মেদিনীপুরে কি ঘটেছে সংখ্যাটা দেখুন। পূর্ব মেদিনীপুরে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট সকলের সামনে চলে এসেছে, যেখানে বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলায় অগস্ট মাসে প্রায় 5.5 লক্ষ উপভোক্তার তালিকা তৈরি করা হচ্ছে, যে এই 5.5 লক্ষ মহিলার কাছে টাকা যাবে। এরকম একটা পূর্ব মেদিনীপুরে একটা বড় আপডেট আছে, ঠিক আছে, যে কত প্রায় 5.5 লক্ষ। এবার প্রশ্ন হচ্ছে, জুলাই মাসে পূর্ব মেদিনীপুর কত টাকা পেয়েছে মহিলা? 9,66,000 মহিলা কিন্তু টাকা পেয়েছে। আর যখনই অগাস্ট মাসে যখন তালিকা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই তালিকা তৈরি করা হচ্ছে তখন জানা যাচ্ছে প্রায় 5.5 লক্ষ জনের নাম রয়েছে তালিকায়। অর্থাৎ যদি দেখা যায় তাহলে 4 লক্ষ উপভোক্তা আপাতত তালিকার বাইরে চলে গেছেন। হ্যাঁ, 4 লক্ষ মহিলা তার লিস্টের বাইরে চলে গেছেন। আর এইখানেই সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দেখুন, প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই সংখ্যাটা কমে গেল, কেন উপভোক্তার সংখ্যাটা কমে গেল? কারণ সরকারের নির্দেশ অনুযায়ী এখন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভ্যারিফিকেশন করা হচ্ছে। বাড়ি বাড়ি প্রত্যেকটা আবেদনকারীর ক্ষেত্রে দেখা হচ্ছে যে তিনি সত্যিই যোগ্য কিনা এই 3,000 টাকাটা পাওয়ার, সত্যিই যোগ্য কিনা, প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছে কিনা। যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে ভাতা আছে তার প্রকল্প, সেই প্রকল্পের সমস্ত শর্ত যা কন্ডিশন আছে সেগুলো ঠিকঠাক মতো করে শর্ত পূরণ করেছে কিনা, ঠিক আছে, সঠিক তথ্য দিয়েছেন কিনা, এই সব ভ্যারিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো বিষয়টা, পূর্ব মেদিনীপুরে কি ঘটেছে। এবার দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের, জুলাই টাকা পেলে অগাস্টে নাও পেতে পারেন, নাও পেতে পারেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো। অনেকেই ভাবছেন হয়তো যে একবার টাকা ঢোকা শুরু হয়ে গেলে প্রতি মাসেই টাকা আসবে, কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। যদি ভ্যারিফিকেশনে কাউকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়
তাহলে আগস্ট মাসে তার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। দেখুন, যদি ভেরিফিকেশন কাউকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়, তাহলে আগস্ট মাসে তার টাকা নাও আসতে পারে। পরিষ্কার লিখে দেওয়া আছে, পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে যে মোট কত আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুরের ডেটাটা হিসাবে যদি আমরা দেখি। দেখুন, পূর্ব মেদিনীপুরে টোটাল আবেদন জমা পড়েছে 13 লক্ষ। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, 13 লক্ষ আবেদন জমা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভ্যারিফিকেশন হয়েছে প্রায় 5.5 লক্ষ আবেদনকারী। কত লক্ষ আবেদনকারী ভ্যারিফিকেশন হয়েছে? প্রায় 5.5 লক্ষ। ভ্যারিফিকেশন যে প্রসেস চলছে, যাচাই বাছাই প্রসেস চলছে, আপনি যোগ্য না অযোগ্য, এই যে যাচাই বাছাই প্রসেস চলছে, এটা হতে আর কতদিন সময় লাগবে? দেখুন, জেলা প্রশাসন সূত্র অনুযায়ী সব আবেদন যাচাই বাছাই করতে অগস্ট মাসে 3য় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। 3য় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। তাই অনেক যোগ্য আবেদনকারী কিছুটা দেরিতে হলেও কিন্তু টাকা পাবেন। যারা যোগ্য আছেন তারা কিন্তু গ্যারেন্টি সহকারে টাকা পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা নিয়ে বিভিন্ন জেলায় একটা অসন্তোষ তৈরি হয়েছে। পুরো মেদিনীপুর নয়, বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কারণ অনেক মহিলা কি বলছেন, অনেক মহিলা বলছেন যে, অভিযোগ করছেন যে তারা আবেদন করেছেন, সমস্ত নথি জমা দিয়েছেন, তবুও তারা টাকা পাননি। জানতে হবে তাদের অ্যাপ্লিকেশনে মানে ভেরিফিকেশন চলছে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। অনেক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় নাম বলছে যে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা দ্রুত পৌঁছে যাবে, সরকার তো জানিয়ে দিয়েছে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে পৌঁছে, চিন্তা কোনো কারণ নেই। এবার যদি পুরো পরিসংখ্যানটা এক নজরে আমরা দেখি, পুরো পরিসংখ্যানটা দেখুন, 3 জুন কি হয়েছিল? প্রায় 2,60,000 মহিলা টাকা পেয়েছে 3 জুন। 1 জুলাই এই সংখ্যা বেড়ে এটা 9,66,000 হয়েছে। অগাস্টে আপাতত, ঠিক আছে, অগাস্টে আপাতত তালিকার নাম রয়েছে মাত্র 5 লক্ষ মহিলা মেদিনীপুরে। পরিসংখ্যান এইটাই বলছে। এবার প্রশ্ন হয়ে যাচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে, যে যখন বিভিন্ন জায়গায় মানে প্রতিবাদ শুরু হয়েছে, মেদিনীপুরে যখন প্রতিবাদ শুরু হয়েছে, তখন সেখানকার মানে প্রতিমন্ত্রী, রাজ্যের প্রতিমন্ত্রী অশোক দিন্দা স্যার, তিনি পৌঁছেছেন এবং আশ্বাস দিয়েছেন যে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে দ্রুততার সাথে টাকা কিন্তু পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। প্রশ্ন একটাই, এই ভ্যারিফিকেশন প্রক্রিয়া চলছে। অগাস্ট মাসে অনেকে টাকা হয়তো কিছুটা দেরিতে আসতে পারে, কেউ আবার ভ্যারিফিকেশন অযোগ্য বলে মনে হলে টাকা বন্ধ হয়ে যেতে পারে। তবে চূড়ান্ত পরিস্থিতি হয় অগাস্ট মাসের শেষের দিকে, যে ভ্যারিফিকেশন আশা করছি সম্পূর্ণ হয়ে যাবে। আর এই আপডেটটা নিয়ে আপনার কি মতামত, আপনার কি রায়? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন এবং সকলের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে মানুষের কাছে সঠিক ডেটাটা পৌঁছায়। চিন্তার কোনো কারণ নেই। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।